ইতিমধ্যেই বেশ কিছু কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আর প্রার্থী ঘোষণার পর্বের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির অন্দরে বিক্ষোভের চিত্র সামনে এসেছে। অনেক জায়গায় তো রীতিমতো প্রকাশ্যেই বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এবার তেমনই আরও একটি ঘটনা। সম্প্রতি হুগলির চন্দননগর কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী করা হয়েছে দীপাঞ্জন গুহকে। আর তারপরেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীদের একাংশ। দীপাঞ্জন গুহ দূর হাঁটো স্লোগান তুলে বিক্ষোভ দেখান তারা। উল্লেখ্য, বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় চন্দননগরের প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থী করা হয়েছে দীপাঞ্জন গুহকে। আর প্রার্থীর নাম শুনেই ক্ষোভে ফেটে পড়েন একাংশের বিজেপি কর্মীরা। এই প্রার্থীকে মানতে নারাজ তারা। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। দীপাঞ্জন গুহকে তৃণমূলের দালাল বলেও নিশানা করেন বিক্ষোভকারী বিজেপি কর্মীরা। দীপাঞ্জন গুহ দূর হটো, দালাল দীপাঞ্জন গুহ দূর হটো। চন্দননগর বিধানসভার মানুষ দীপাঞ্জন গুহকে মানছে না, মানবে না। দূর হটো, দীপাঞ্জন গুহ দূর হটো। দীপাঞ্জন গুহ দূর হটো। বিজেপি নেতা সুরজিৎ অধিকারী কি বলছেন শুনুন। দেখুন, যেই মানুষটা তৃণমূলের সাথে সেটিং, সে তৃণমূলের থেকে টাকা খেয়ে ভোটটাই করাবে না। আজকে নিচুতলার কর্মীরা মার খাবে, কেস খাবে। 2021-এ তিনি ক্যান্ডিডেট ছিল, আপনারা জানেন। তারপরে 4 বছর সে নিখোঁজ। আজকে আবার উড়ে এসে প্রার্থী। তার নিচুতলার কর্মীরা কেন মানবে ওকে? আর চন্দননগরে কি কোনো ক্যান্ডিডেট ছিল না আমাদের যে বহিরাগত একজন প্রার্থীকে তুলে আনতে হবে? এর বিরুদ্ধেই আমরা বিক্ষোভ করছি। এটা আমরা নিচুতলার কর্মীরা আমরা রাস্তায় আছি। আগামী 1 মাস রাস্তায় থাকবো, কারণ তৃণমূলের সাথে যে নেতৃত্ব সেটিং আছে সেই দীপাঞ্জন গুহকে আমরা মানছি না, মানবো না। দেখুন, দল করেছে, কিন্তু দল তাহলে ঠিকঠাক তার সার্ভে করেনি, খোঁজ নেয়নি। তাহলে কিসের সার্ভে হলো? যদি একটা সেটিং বাদকে ক্যান্ডিডেট করা হয়, যে হারবে জেনে ক্যান্ডিডেট হচ্ছে শুধু দলের থেকে টাকাটা পাবে বলে, আজকে সে সব প্রমোটার কন্ট্রাক্টর থেকে টাকা তুলে 5 বছরের খরচাটা তুলে নেবে, তাকে আমরা চন্দননগর বিধানসভায় মানবো না। আমরা আজকে কেস খেয়েছি 21 থেকে, আমাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে। তারপরে আবার সে ভোটের পর নিখোঁজ হয়ে যাবে। আমাদের দায়িত্ব কে নেবে? কোনো নেতৃত্ব নেবে? চন্দননগর বিধানসভায় দীপাঞ্জন গুহকে আমরা ঢুকতে দেব না। আমরা দরকার বলে আরো বৃহত্তর আন্দোলনে যাবো। অন্যদিকে বিজেপি কর্মী সুকন্যা পাল কি বলছেন শুনবো। আমরা রাস্তায়, আমাকে যখন রাস্তায় মেরে করা হয়েছিল তখন দীপাঞ্জন গুহ আমার পাশে এসে দাঁড়ায়নি। আজ 6 মাস 1 বছর ধরে আমরা মার খাচ্ছি দিনের পর দিন, তখন দীপাঞ্জন গুহ কোথায় কেস খাচ্ছি? কোথায় ছিল সে? সে কোথায় ছিল? আমরা মানবো না তাকে। ওকে আমরা পার্টি হিসেবে মানা যাবে না। আমরা যে গুহকে চাই না, বাদে যে কোনো ক্যান্ডিডেট দীপাঞ্জন গুহকে আমরা চাই না। যে সারা বছর কর্মীদের পাশে থাকে না, পাশে এসে একবার দাঁড়ানোর সাহস করে না, সে হঠাৎ করে এখন নির্বাচনের সময় চলে আসলো, তাকে ভোট দিতে হবে আমাদের। একটা ভোটও থাকা যাবে না। কি জজের সাথে পুজো পরিক্রমায় এসেছিল, থরি আমাদের পাশে দাঁড়িয়ে এসেছিল না। আপনারা শুধুমাত্র আপনারাই করছেন, কিন্তু বাকি যারা চন্দননগর একাধিক বিধানসভার অন্যদিকে নারায়ণ বিশ্বাস কি বলছেন অপর বিজেপি কর্মীর কথা শুনবো। আমি ছায়া সঙ্গী ছিলাম। দীপাঞ্জন গুহর সঙ্গে আমার ছবি আছে। চন্দননগর 5 নম্বর ওয়ার্ডের, আমার নাম হচ্ছে নারায়ণ বিশ্বাস, চন্দননগর 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি। 2021 সালে দীপাঞ্জন গুহর হয়ে প্রচণ্ড খাটাখাটি ছিলাম। দীপাঞ্জন গুহকে আমি পাইনি। তারপরে দীপাঞ্জন গুহ যখন ভোট গুনতি হয়, সেই সময় শুরু হয়েছে দীপাঞ্জন গুহ আমাদেরকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। অতএব দীপাঞ্জন গুহ টিএমসি দালাল। আজকের 15 বছর থেকে দীপাঞ্জন গুহ টিএমসি দালাল আছে। এ নিয়ে ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল কি বলছেন শুনবো। না, এটা তো একটা ইনডিসিপ্লিন পার্টি। পশ্চিমবাংলার লোক জানে যে এটা যে ভারতীয় জনতা পার্টি বাংলার পার্টি নয়। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার যে কালচার, তার সম্বন্ধে এদের কোনো ধারণা নেই। আর এই নিয়ে আমাদের কালে পার্থ রাহার রিপোর্ট দেখাবো। বিজেপির প্রার্থী পছন্দ নয়, আর তাতে কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছে বিজেপির একাংশ। যদিও এই চিত্র এই প্রথম নয়, এর আগেও জেলার একাধিক জায়গায় প্রার্থী পছন্দ হয়নি, তাই নিয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে বিজেপির একাংশ কর্মীদের। এবার কিন্তু আবার সেই বিক্ষোভের ছবি দেখা গেল হুগলির চন্দননগরে। অনেক টালবাহানার পর অবশেষে বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।
আর তাতে দেখা গিয়েছে চুঁচুড়া, চন্দ্রনগর, হরিপাল, সিঙ্গুর সহ একাধিক বিধানসভার বিজেপি প্রার্থীদের নাম। চন্দ্রনগর থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে দীপাঞ্জন গুহকে। আর এই নিয়েই কিন্তু ক্ষোভ দানা বেঁধেছে বিজেপির একাংশের মধ্যে। তারা কিন্তু অবশ্য বিজেপির জেলা অফিস থেকে শুরু করে রাস্তায় একাধিক জায়গায় কিন্তু দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের দাবি এই দীপাঞ্জন গুহকে সরিয়ে নতুন কোনো পদপ্রার্থী আনতে হবে, তাকে বিজেপির টিকিট দিতে হবে, কারণ এই দীপাঞ্জন গুহকে তারা মানতে নারাজ। আর এই নিয়েই চলছে বিক্ষোভ। হুগলি জেলার চন্দ্রনগর, এই চন্দ্রনগরে কিন্তু 2021 সালেও টিকিট দেওয়া হয়েছিল বিজেপির দীপাঞ্জন গুহকে। দীপাঞ্জন গুহ সেই সময় পদপ্রার্থী হয়েছিলেন, তিনি ভোটে লড়েছিলেন, কিন্তু সেই সময় যিনি তৃণমূলের কংগ্রেসের প্রার্থী ছিলেন ইন্দ্রনীল সেন, তার কাছে কিন্তু তিনি পরাস্ত হন। এরপর 2026, এই 2026-এর বিধানসভা ভোটেও কিন্তু দল তার উপরে আস্থা রাখে, অর্থাৎ বিজেপির দীপাঞ্জন গুহকে কিন্তু টিকিট দেওয়া হয় চন্দ্রনগর বিধানসভা থেকে। আর এটাই যেন মেনে নিতে পারছে না চন্দ্রনগরের কর্মীরা। তারা অবশ্য জানাচ্ছেন যে এই দীপাঞ্জন গুহ, তাকে কিন্তু সবসময় তারা কাছে পায় না, বা যে সময় চন্দ্রনগরের কর্মীরা রাস্তায় নেমে আন্দোলন করেন বা বিজেপি কর্মীরা মারধর খান, সেখানে কিন্তু এই দীপাঞ্জন গুহকে উপস্থিত হতে বা সেই কর্মীর পাশে দাঁড়াতে দেখা যায় না। আর এতেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিজেপির একাংশ। তবে এই যে চন্দ্রনগরের ক্ষোভ বা বিজেপি কর্মীদের বিক্ষোভ দেখানো, তা কিন্তু এই প্রথম নয়। এর আগেও আমরা দেখেছি হুগলি জেলায় কিন্তু একাধিক জায়গায় বিজেপি কর্মীরা তারা কিন্তু তাদের যে প্রার্থী, তাদের প্রার্থী মনের মতো না হয়, তারা কিন্তু ক্ষোভ দেখাতে দেখা গিয়েছে একাধিক জায়গায়। হুগলির বলাগড়, সেই বলাগড়েও কিন্তু প্রার্থী করা হয়েছে এবার সুমনা সরকারকে। তখনও কিন্তু দেখা গিয়েছিল হুগলির জেলা অফিসে মাটিতে বসে চেয়ার ছুঁড়ে কিন্তু প্রতিবাদ জানাতে বিজেপি কর্মীদের। তাদের দাবি ছিল এই সুমনা সরকারকে বদল করতে হবে, কারণ এই সুমনা সরকারকে মেনে নিতে পারছে না বলাগড়ের বিজেপি কর্মীরা। তিনি তৃণমূল থেকে জয়েন করে বিজেপিতে গিয়েছিলেন বেশ কয়েক বছর আগে, তারপরেই আবার তাকে দল প্রার্থী করায় সেটা মেনে নিতে পারেনি বিজেপি একাংশ। তেমনই কিন্তু এই যে চন্দ্রনগরের বিধানসভা কেন্দ্র, এখান থেকে যখন দীপাঞ্জন গুহকে টিকিট দেওয়া হলো, এই দীপাঞ্জন গুহকে মেনে নিতে পারছে না চন্দ্রনগরবাসী। তাই যখন পদপ্রার্থীর নাম ঘোষণা হয় তার কিছুক্ষণ বাদেই কিন্তু মাঝরাতে দেখা যায় চন্দননগরের বাগবাজার এলাকায় কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা। সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, এবং এরপরেও কিন্তু শুধু চন্দননগরে বাগবাজারে নয়, তার পরের দিন দিনের বেলাতেও কিন্তু দেখা গিয়েছে চন্দননগরে যে জ্যোতির্মোড় রয়েছে, সেই জ্যোতির্মোড়েও বিজেপি কর্মীরা তারা কিন্তু রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন এই দীপাঞ্জন গুহর বিরুদ্ধে। তাদের যেটা দাবি, এই চন্দননগর থেকে যাদের পদপ্রার্থী দীপাঞ্জন গুহকে সরিয়ে নতুন কাউকে টিকিট দিতে হবে, কারণ এই চন্দননগর থেকে দীপাঞ্জন গুহকে যে টিকিট দেওয়ায় তারা কিন্তু মনক্ষুণ্ণ হয়েছেন, কারণ তারা এটা জানাচ্ছেন এই চন্দননগরে দীপাঞ্জন গুহকে কিন্তু অন্য সময় দেখা যায় না, এমনকি তৃণমূলের দালাল বলেও কিন্তু আখ্যা দিচ্ছেন বিজেপিরই একাংশ কর্মীরা। এই ঘটনায় কিন্তু এখন জেলা বিজেপির যে অন্দর, সেই জেলা বিজেপির অন্দর গরমাগরম রয়েছে। এই নিয়ে কিন্তু কটাক্ষ করতে চাচ্ছে না তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস অবশ্য জানাচ্ছেন যে বিজেপিকে সারা বছরই রাস্তায় দেখা যায় না, সারা বছর মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেস, তাই মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়ে আবার নির্বাচিত করবেন। তাই বিজেপির ভেতরে কি হচ্ছে তারা কিন্তু খতিয়ে দেখতে চাইছেন না চন্দননগরের উপমহানাগরিক মুন্না আগরওয়াল, তিনি তাই এইসব ব্যাপারকে পাত্তাই দিতে চাইছেন না। তবে বিজেপির এই যে দলীয় কোন্দল বারবার যা প্রকাশ্যে আসছে, এই দলীয় কোন্দল কবে ঠিক হবে, বা আবার কবে যদি এই দীপাঞ্জন গুহকেই প্রার্থী করে রাখে দল, তবে বিজেপির যে একাংশ কর্মী ক্ষোভে ফেটে পড়ছেন, তারা তার হয়ে প্রচারে নামবেন কিনা, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।